সবচেয়ে কঠিন কাজটা কি জানেন? কঠিন কাজ শুধু যে কোনো পরিশ্রম করা নয়, বরং সবচেয়ে কঠিন কাজ হল কোনো ফলাফল না দেখেও একটা কাজকে ধরে রাখা। কারণ একটা সময় পরে মানুষ কাজ করতে ভয় পায় না। ভয় পায় এই জিনিসটা ভেবে যে এত পরিশ্রম করার পরেও যদি শেষ পর্যন্ত কিছু না হয়। আর ঠিক এই ভয়টাই মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে থামিয়ে দেয়। আজকের গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যে প্রথমে কোনো ফলাফলই পায়নি, তবুও সে থামেনি। আর গল্পটার শেষে হয়তো আপনি বুঝতে পারবেন আপনি আসলে ব্যর্থ না, হয়তো শুধু ফলাফল আসার আগেই থেমে যাচ্ছেন। এটি আমাদের অনেকের ক্ষেত্রে কমন সমস্যা হয়ে থাকে যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে কয়েকদিন করার পর কোনো রেজাল্ট না দেখতে পেলেই সেই কাজ থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে দিই। কিন্তু চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে প্রথম প্রথম কোনো রেজাল্ট না আসার পরেও সেই কাজকে চালিয়ে যেতে পারবেন। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারও এই সমস্যা থেকে নিজেকে বের করতে পারবেন। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। রবি নামের একজন ব্যক্তি ছিল। একদিন সন্ধ্যাবেলাতে রবি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। দোকানটাতে তেমন কিছুই ছিল না, শুধু চা আর বিস্কুট। কিন্তু একটা জিনিস রবি প্রায় লক্ষ্য করত, লোকটার দোকানে প্রায় কোনো কাস্টমারই আসত না, তবুও লোকটা রোজ সন্ধ্যাবেলাতে দোকান খুলে চুপচাপ বসে থাকত। একদিন রবি ভাবল, যাই একটু চা খেয়ে আসি। রবি দোকানে গিয়ে চা আর বিস্কুট খেল। তারপর দোকানদার কাকুকে জিজ্ঞেস করল, কাকু, আপনাকে তো রোজ দোকান খুলে বসে থাকতে দেখি, কিন্তু কোনো কাস্টমার নেই, তবুও এইভাবে বসে থাকেন কেন? তখন সেই দোকানদার কাকুটা মুচকি হেসে বলল, ঠিক একই ধরনের বিরক্তি আমাকেও লাগত। আমারও মন বলত আর করব না, কিন্তু এই বিরক্তি থেকে আমি নিজেকে উদ্ধার করে নিতে শিখেছি। রবি জিজ্ঞেস করল, কেমনভাবে কাকু? তখন দোকানদার কাকু উত্তরে বলল, যখনই আমার মনে বিরক্তি আসে ঠিক তখনই আমি নিজেকে প্রশ্ন করি, বেকার বসে থাকাটা ঠিক হবে নাকি দোকান খুলে বসে থাকাটা বেশি ভালো হবে? এই জিনিসটা আমি কম্পেয়ার করে দেখতে শিখেছি। যদি আমি দোকান খুলে বসে থাকি তাহলে সেখানে কিছু না কিছু আমার উপকারের সুযোগ রয়েছে, আর যদি আমি চুপচাপ বেকার বসে থাকি তাহলে সারা জীবনেও আমার সেখানে উপকার হওয়ার সুযোগ 0%। এই সব কথা শুনে রবি চা শেষ করে চুপচাপ চলে গেল। তারপর কয়েকদিন পরে আবার রবি সেই একই রাস্তা দিয়ে হাঁটছিল। আবার দোকানে গিয়ে চা খেল, কিন্তু সেদিন দোকানে আরও দুজন কাস্টমার বসেছিল। রবি সেদিনও কিছু না বলে চা খেয়ে চলে গেল। তারপর হঠাৎ একদিন 2 থেকে 3 মাস পরে আবার একদিন রবি সেই রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু সেদিন একটা জিনিস দেখে রবির চোখ কপালে উঠে গেল। যে দোকানে আগে কোনো কাস্টমার থাকত না, আজ সেই দোকানেই প্রচণ্ড ভিড়। রবি তাড়াতাড়ি দোকানে গিয়ে বলল, কাকু, আগে তো আপনার দোকানে কোনো কাস্টমারই থাকত না, কিন্তু আজ এত ভিড় কিভাবে? তখন সেই দোকানদার কাকুটা মুচকি হেসে বলল, কারণ আমি থামিনি। প্রথমে আমারও বিরক্তি লাগত, আমারও মন বলত আর করব না, কিন্তু আমি জানি যে বেকার বসে থাকলেও আমার সময় যাচ্ছে এবং একটা কাজে বসে থাকলেও আমার সময় যাচ্ছে। পার্থক্য শুধু একটা, বেকার বসে থাকলে কোনো কিছুই পাওয়ার আশা থাকবে না, আর কিছু একটা কাজ নিয়ে বসে থাকলে আমার সময়ও যাবে এবং একদিন বড় কিছু একটা পাওয়ার সুযোগও তৈরি হবে। তখন রবি জিজ্ঞেস করল, কাকু, আপনি কোনো কিছুই রেজাল্ট আসছিল না, তবুও নিজেকে ধরে রাখলেন কিভাবে? তখন দোকানদার বলল, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমার দোকানে কাস্টমার না আসলেও মানুষ জানতে পারছিল যে আমি এখানে দোকান খুলে বসে আছি। রোজ নতুন নতুন মানুষ আমার দোকানটাকে দেখছিল। মানুষ জানতে পারছিল যে আমি এখানে দোকান খুলেছি। এর ফলে আমি বুঝতে শিখলাম যে আমার দোকানে কাস্টমার না আসলেও নতুন নতুন লোকে জানতে পারছিল যে এখানে দোকান খুলেছি। এটাও আমার একটা উপকার হচ্ছিল। আরও বুঝতে শিখেছিলাম কিভাবে কম কাস্টমার থেকে বেশি কাস্টমার তৈরি করতে পারব লোকের সাথে কথা বলার মাধ্যমে। এই জিনিসগুলোই ধীরে ধীরে আমার উপকার করছিল। আমি হয়তো তখনও ফলাফল পাচ্ছিলাম না ঠিকই, কিন্তু ফলাফল পাওয়ার রাস্তাটা যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সেই জিনিসটা আমি ধরতে শিখেছিলাম।
আর এই কারণেই আমি ফলাফল না দেখেও টিকে থাকতে পেরেছিলাম। তারপর দোকানদার কাকুটা রবির দিকে তাকিয়ে বলল, আর ঠিক এই একই ধরনের জিনিসটা যেদিন তুই বুঝতে শিখে যাবি যে ফলাফল না দেখার পরেও ফলাফলের রাস্তাটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেদিন থেকে তুইও ফলাফল না দেখেই আর কোনো কাজ ছেড়ে দিতে চাইবি না। কারণ তখন তুই বুঝে যাবি ফলাফল হয়তো এখনও আসেনি, কিন্তু ফলাফলের রাস্তাটা ঠিকই তৈরি হয়ে যাচ্ছে।